এই, কে তোরা? এখানে কি করছিস? আমরা আমার মাকে নিয়ে যেতে এসেছি। তোদের এত বড় সাহস! আমার অনুমতি ছাড়া তোরা আমার কুঠিরে প্রবেশ করেছিস। তোদেরকে এক্ষুনি শেষ করে ফেলবো আমি। দৈত্য রাজকুমারকে ধাক্কা দেয়। রাজপুত্র দৈত্যের পা ধরে টান দেয় আর দৈত্য মাটি হয়ে যায় আর তাদের বানানো ভেলাটিও পানিতে ডুবে যায়। রাজপুত্র আর বানরও ছিটকে সমুদ্রের পানিতে পড়ে যায়। রাজপুত্র আর বানর অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। আমরা কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে আমরা সমুদ্রের নিচে আছি। আমরা এখন এখান থেকে বের হব কিভাবে? আমাদের মনে হয় এই সমুদ্রের তলদেশেই থাকতে হবে। কিন্তু আমার যে অনেক ক্ষুধা লেগেছে। আমারও তো, কি যে করি? তারা দুজনে হাঁটতে থাকে। ওই দেখো, একটা গুহা দেখা যাচ্ছে। এই সমুদ্রের তলদেশে এরকম গুহা কোথা থেকে আসলো? চলো আমরা ওই গুহার ভিতরে প্রবেশ করি, দেখি সেখানে কোনো খাবার পাওয়া যায় নাকি। রাজপুত্র আর বানর সেই গুহার ভেতরে প্রবেশ করে। ওই গুহার মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। চলো ওই দিকটা দেখি। হঠাৎ তারা দেখে একটা মানুষরূপী মাছকে একটি খাঁচায় বন্দি করা আছে। তারা দুজনে তার কাছে যায়। কারা তোমরা? আমাকে ছেড়ে দাও। কে তুমি? আর এখানেই বা এরকম বন্দি হয়ে আছো কেন? আমি মৎস্যকন্যা, এই সমুদ্রেই আমার বাস। কিন্তু তুমি এখানে বন্দি হলে কিভাবে? আমি আমার সাথীদের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি পথ ভুলেই গুহার কাছে এসে পড়ি। আর তখনই বিশাল আকৃতির রাক্ষসে মাছ এসে আমাকে এখানে বন্দি করে রাখে। এখন সেই গুহার বাইরে গেছে আর ফিরে এসেই আমাকে খেয়ে ফেলবে। দয়া করে তোমরা আমাকে মুক্ত করে দাও। তুমি কি জানো আমরা তোমাকে কিভাবে মুক্ত করতে পারি? হ্যাঁ, ওই যে ওই পাথরটা দেখছো, ওই পাথরটাকে এই খাঁচায় স্পর্শ করলেই এই খাঁচাটা উধাও হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। রাজপুত্র সেই পাথরটা দিয়ে ওই খাঁচা স্পর্শ করে আর সাথে সাথে ওই খাঁচাটা অদৃশ্য হয়ে যায়। ধন্যবাদ তোমাদের, আমি এখন চলি। আর একটা কথা, এই পাথরটা তোমাদের কাছেই রাখো, এটা তোমাদের বিপদে কাজে লাগবে। আমি এখন যাই। এই বলে মৎস্যকন্যা চলে যায়। এবার তাড়াতাড়ি চলো, আমরাও এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, না হলে ওই রাক্ষসী মাছের পেটে যেতে হবে। আর সাথে সাথেই সেই রাক্ষসে মাছ চলে আসে। এই, কে তোরা? আমার গুহায় প্রবেশ করেছিস। এক্ষুনি তোদেরকে আমি খেয়ে ফেলবো। এই বলে ওই রাক্ষসে মাছ ওদেরকে খেতে যায় আর রাজপুত্র ওই তলোয়ারটা বের করে রাক্ষসে মাছের চোখে আঘাত করে। এরপর ওই মাছের পেটে আঘাত করে আর মাছটি মারা যায়। রাজপুত্র, আমাদের সমুদ্রের তল থেকে বের হতেই হবে। হ্যাঁ, আর আমাদের মায়ের রূপ ফিরে আনার ব্যবস্থা করতে হবে। রাজপুত্র আর বানর আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর একদল মৎস্যকন্যা এসে তাদেরকে ঘিরে ধরে। এ কি, তোমরা আমাদেরকে ঘিরে ধরেছো কেন? যেতে দাও আমাদেরকে। না, তোদেরকে আমরা আস্ত চিবিয়ে খাবো। এই ধর তোরা, ওদেরকে আমাদের প্রাসাদে নিয়ে যাই। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। ওই মৎস্যকন্যারা বানর আর রাজপুত্রকে ধরে নিয়ে প্রাসাদে চলে যায়। চল, ওদেরকে আমরা রানীমার কাছে নিয়ে যাই। হ্যাঁ, রানীমা এদেরকে পেয়ে অনেক খুশি হবে আর আমাদেরকে অনেক উপহারও দেবে। তারা বাদর আর রাজপুত্রকে ওই মৎস্যরানীর কাছে নিয়ে হাজির করে। রানীমা, এরা আমাদের প্রাসাদের আশেপাশে ঘোরাফেরা করছিল, তাই ওদেরকে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। বাহ, বেশ করেছো। ওদেরকে বন্দি করে রাখো।
আর এই নাও তোমাদের পুরস্কার। তারা বাদর আর রাজপুত্রকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখে। আমাদের একের পর এক বিপদ আসছে, কিভাবে আমরা এত বিপদ পার দিয়ে মায়ের আসল রূপ ফিরিয়ে আনবো? তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। ওদিকে সুরানী তার মতো রাজ্য চালাতে থাকে। সেই রাজ্যের প্রজাদের উপর অনেক অন্যায় অত্যাচার করতে থাকে। দাসী, যাও জাদুকর্ণীর কাছ থেকে খবর নিয়ে এসো যে ওই রাজপুত্র আর বানর মরেছে কিনা। আইকে রানীমা। দাসী সেই জাদুকর্ণীর গুহার কাছে যায়। এ কি, এই জায়গাটা দেখছি একদমই ফাঁকা। জাদুকর্ণীর আস্তানা কোথায় গেল? আমি কি তাহলে ভুল জায়গায় এসে পড়লাম? দাসী অনেক খুঁজলো, কিন্তু কোথাও সেই জাদুকর্ণীর আস্তানা খুঁজে পেল না। কোথাও তো খুঁজে পেলাম না। যাই, প্রাসাদে ফিরে যাই। দাসী প্রাসাদের দিকে রওনা দেয়, আর একটা অদ্ভুত দেখতে লোকের সাথে দেখা হয়। এ কি, কে তুমি? আমি ওই জাদুকর্ণীর আস্তানার প্রহরী। লোকটি দাসীকে সবকিছু খুলে বলে। এরপর দাসী সুয়োরানীর কাছে যায়। সুয়োরানীমা, একটা খবর আছে। কি খবর, বলো। রানীমা, ওই জাদুকর্ণী আর ডাইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওই জাদুকর্ণীর আস্তানাও সেখানে নেই। মনে হয় ওদেরকে কেউ শেষ করে দিয়েছে। এটা কি করে সম্ভব? আর ওই বানর আর রাজপুত্রও নাকি এখনো জীবিত আছে। কি? এটা কিছুতেই হতে পারে না। ওই বাদর আর রাজপুত্রের এত ক্ষমতা কোথা থেকে আসলো? নিশ্চয় ওদেরকে কেউ সাহায্য করছে, আর ওরা নাকি ওই ধুয়োরানীকে খুঁজে পেয়ে গেছে। কিন্তু আমার জানা মতে ওই ধুয়োরানীকে তো এক বিশাল দৈত্য পাহারা দেয়। ওই বাদর আর রাজপুত্র মিলে নাকি ওই দৈত্যকেও পরাজিত করেছে। এখন নাকি তারা ওই ধুয়োরানীর মানুষের রূপ ফিরিয়ে আনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ কি বলছো তুমি? তাহলে তো ঘোর বিপদ। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু তুমি এসব খবর কোথা থেকে পেলে? জাদুকর্ণীর আস্তানার প্রহরী আমাকে এসব সব খবর দিয়েছে। এখন কি করব আমি? আমি কি তাহলে হেরে যাব? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এবার আমাকে আরো বড় কিছু করতে হবে, আর না হলে আমি আমার জায়গাটাই ধরে রাখতে পারবো না। দাসী, যাও তুমি আমার ওই জাদু আয়নাটা নিয়ে এসো। ওই জাদু আয়নাই আমাকে দেখাতে পারবে ওই বাদর আর রাজপুত্র কোথায় আছে। আজ্ঞে রানীমা। দাসী সেই জাদু আয়না নিয়ে আসে। এই নিন রানীমা। জাদু আয়না, বল কোথায় আছে রাজপুত্র আর ওই বাদরটা? সুয়োরানী জাদু আয়নায় সব কিছু দেখতে পায়। দাসী, আমাকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। আমার কাজটা ওই মৎস্যরানী করে দিবে। এবার আর ওই সমুদ্রের তলদেশে ওদেরকে বাঁচানোর মতো কেউই নেই। তাহলে তো রানীমা আপনার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন শুধু ওদের মৃত্যুর অপেক্ষায় আছি, আর তারপরই আমি শান্তি পাবো। বাদর আর মানুষটাকে আমরা খেয়ে ফেলবো। আজ অনেক দিন পর আমরা মানুষ খেতে পারবো, এই ভেবেই আমার জিভে জল এসে যাচ্ছে। এবার আর আমাদের নিস্তার নেই। হ্যাঁ, এবার মনে হয় আমরা আর বাঁচতে পারবো না। তখনই সেখানে একজন মৎস্যকন্যা আসে। তুমি আমাদেরকে খেতে এসেছো? খেও না, আমাদের খেও না দয়া করে। তোমরা ভয় পেও না। তোমরা কি আমাকে চিনতে পারছো না? তুমি তো জল পড়ি। আমাদের দুজনকে তো তোমরাই ধরে এনেছো, আর এখন আমাদেরকে মেরেও ফেলতে চাও। তোমরা ভুল ভাবছো। তোমাদের কি মনে পড়ে তোমরা দুজনে আমাকে ওই রাক্ষসের মাছের গুহা থেকে মুক্ত করেছিলে? আমি সেই জলপরি। আমাদেরকে তুমি দয়া করে মুক্ত করে দাও। আমি তোমাদেরকে মুক্ত করতেই এখানে এসেছি। সত্যি বলছো তুমি? আমরা এখান থেকে মুক্তি পাবো? হ্যাঁ, সত্যি। আর আমি তোমাদেরকে
শুধুমাত্র এই খাঁচা থেকেই নয়, এই সমুদ্র থেকে মুক্ত করে পাড়ে পৌঁছে দেব। জলপরি জাদু করে সেই খাঁচা অদৃশ্য করে দেয়, আর জলপরি তাদেরকে নিয়ে রওনা দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।